আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। এই উপলক্ষে ১৭ বিশিষ্ট ব্যক্তি ও সাফ জয়ী নারী ফুটবল দলের হাতে ২১ পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী। তরুণদের স্বপ্ন অতীতের চেয়ে দুঃসাহসী। নতুন বাংলাদেশে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবছর ১৭ বিশিষ্ট ব্যক্তি ও সাবজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে ২১ পদক দেয় সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদক তুলে দেন। সাংবাদিকতা, মানবাধিকার, সমাজসেবা, গবেষণা এবং সংস্কৃতি ও শিক্ষায় ১ জন করে, বিজ্ঞান ও প্রযুক্তিতে দলগতভাবে ৪ জন, ভাষা ও সাহিত্যে ২ জন, শিল্পকলায় ৫ জন এবং ক্রীড়াক্ষেত্রে জাতীয় নারী ফুটবল দলকে ২১ পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশ গড়তে নিজেদের অঙ্গীকারের কথা তুলে ধরেন পদকপ্রাপ্তরা। আমাদের তরুণ ছাত্র জনতা ফ্যাসিবাদ এবং হেজেমনির এক মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করে, অবিস্মরণীয় লড়াই করে তারা জনগণের মুক্তি এবং রাষ্ট্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছে। লিনাক্সে অভ্র পিছিয়ে যাচ্ছে দেখে ওপেন বাংলা নামে উদ্যোগ নিয়ে আরেকটা গ্রুপ কাজ করছে। এরা কেউ এই মঞ্চে আসার জন্য কাজ করে না। আমরা গৌরবান্বিত, আমরা অনুপ্রাণিত। পাশাপাশি এটি আমাদের জন্য অনেক বড় সম্মানের, ক্রীড়াঙ্গনের জন্য মর্যাদার ও নারীদের জন্য অনন্য স্বীকৃতি। এ সময় পদকপ্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ২১ হচ্ছে জাতির আত্মপরিচয় স্মারক, আর ২৪-এর গণ অভ্যুত্থানে দেশ গড়ার বিশাল সুযোগ তৈরি হয়েছে উল্লেখ করে ঘুণে ধরা সমাজ পরিবর্তনে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। আমরা এখন অতীতের যে কোনো সময়ের চাইতে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। নতুন বাংলাদেশে শুধু নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠায় তরুণরা গোটা বিশ্বেরই নেতৃত্ব দিতে সক্ষম বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তারা ঘুণে ধরা আত্মবিনাশী সভ্যতার বন্ধন মুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৭৬ সাল থেকে প্রতি বছর ২১ পদক দিয়ে আসছে সরকার। পদক প্রদান অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।